আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এর আগের দিন আমরা গতি অধ্যায়ের গতিসূত্র অ্যাপ্লাই করে কিছু সমস্যা সমাধান করেছিলাম। আজকে আরো এক ধরনের সমস্যা সমাধান করব। একটু সুন্দর ঘটনা, অর্থাৎ না জানি অ্যাক্সিডেন্ট ঘটে। চলো আমরা বিষয়টা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রশ্নটা আগে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নের মধ্য থেকে খুঁজে বের করতে হবে আমাদের কি কি উপাত্ত দেওয়া আছে। গতিসূত্রর সমাধান খুবই সহজ হয়ে যাবে যখন তুমি প্রশ্ন থেকে উপাত্তগুলো একটি একটি করে খুঁজে বের করবে। 54 কিলোমিটার পার আওয়ার। এর আগের ক্লাসে কিন্তু আমরা কিলোমিটার পার আওয়ার সম্পর্কে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কিভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট হবে সেটাও বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং 54 কিলোমিটার বেগে চলন্ত একটি ট্রেন, তাহলে নিশ্চিত রূপে এটা হচ্ছে তার আদিবেগ। একজন চালক 42 মিটার দূরে রেল লাইনের উপর একটি ছাগলছানা, অর্থাৎ ট্রেন যখন আসছে তার 42 মিটার দূরে সে একটি ছাগলছানা দেখতে পেল এবং নিশ্চয়ই দুর্ঘটনা এড়ানোর জন্য সে ব্রেকে পা দিবে। কিন্তু আমরা সবাই জানি, তোমরা যারা সাইকেল চালাও, তোমরা যদি কেউ বাইক চালানোর অভিজ্ঞতা থাকে, গাড়িতে চড়ার অভিজ্ঞতা কম বেশি সবারই আছে, আমরা সবাই জানি যে ব্রেকে পা দেওয়ার সাথে সাথে কিন্তু থেমে যায় না। যদি ব্রেকে পা দেওয়ার সাথে সাথে থেমে যায়, গাড়িটা উল্টে যাবে, সাইকেলটা উল্টে যাবে। সুতরাং ওটাকে থামার জন্য টাইম দিতে হবে, স্লো ব্রেক চাপতে হবে। তাহলে এই আদিবেগে চলতে থাকে একটি ট্রেনের চালক যখন 42 মিটার দূরে রেল লাইনের উপর একটি ছাগলছানা দেখতে পেয়েও তখন সে ব্রেক চেপে দিল। সাথে সাথে থামবে কি না, একটু পরে গিয়ে থামবে। তার সাথে ব্রেক চেপে দেন, ট্রেনটি ছাগলটি 2 মিটার সামনে এসে থেমে গেল। অর্থাৎ এই জায়গায় আছে একটি ট্রেন, এখান থেকে আসছে, এই জায়গায় কিন্তু একটি ছাগলছানা আগে থেকে দাঁড়ানো, এদের মাঝখানের দূরত্ব হচ্ছে 42 মিটার। তারপর যখন ট্রেন ব্রেক চেপেছে দেখার সাথে সাথে সে আরো এসেছে, আরো এসেছে, আরো এসেছে, কিন্তু 2 মিটার বাকি থাকতেই থেমে গেল। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে এইখানে কিন্তু 2 মিটার 42 মিটার, মিটার সরণের একক, এটা সরণের মান দেয়া আছে। কিন্তু এখানে ক্লিয়ার জানতে হবে ট্রেনটা কি 42 মিটার গিয়েছে? না। 2 মিটার গিয়েছে? তাও না। আসলে মূল দূরত্ব 42 মিটার, গিয়েছে 2 মিটার কম। এর মানে এস এর মান কিন্তু 42 -2 হবে মিটার, 40 মিটার। সেই ক্ষেত্রে সরণের মান কত দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা? 40 মিটার। তাহলে আমরা কিন্তু আদিবেগ পেয়ে গেলাম 54 কিলোমিটার পার আওয়ার্স। এখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিব। তারপরে আমরা সরণ পেয়ে গেলাম 40 মিটার। এবার প্রথম প্রশ্ন, এখান থেকে 2টা কোয়েশ্চেন করা হয়। ট্রেনটি থামতে কত সময় লেগেছে? টাইম বের করতে হবে। সুতরাং চলো আমরা টাইমটা বের করার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখে নিচ্ছি আদিবেগ। আদিবেগ দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা পূর্বের কনসেপ্ট অনুযায়ী মিটার পার সেকেন্ডে নিয়ে নিব। সেটা চলে আসবে মিটার পার সেকেন্ডে এবং ফাইনালি আসবে ক্যালকুলেশনের পরে 15 মিটার পার সেকেন্ড। একটি কথা বলে রাখতে চাই, মিটার পার সেকেন্ড এভাবেও লেখা যায়, মিটার পার সেকেন্ড এভাবেও লেখা যায়। তারপরে একটু আগে বোঝানো হয়েছে সরণ 42, 2 মিটার তো আর যায়নি, তাহলে সেই ক্ষেত্রে সরণের মান কিন্তু 40 মিটার। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? আদিবেগ পাচ্ছি, সরণ পাচ্ছি, এবং আমাদেরকে বলেছে যে কত সময় পরে থেমে গেল। যেহেতু বলেছে থেমে গেল, এর মানে ট্রেনটি কিন্তু একটা সময় গিয়ে থেমে গেছে, তার বেগ নেই, শূন্য। তার বেগ নেই, শূন্য। সেই ক্ষেত্রে এই উপাত্তগুলো আমাদের কাছে আছে। থামতে কত সময় লেগেছে, টি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা গতিসূত্রের পরিচিতিতে চলে যাই। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্রটা প্রথম লেকচারে দেয়া হয়েছিল, যদি কেউ ভুলে গিয়ে থাকো আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিতে হবে। তারপর ইউ এর মান 15 মিটার পার সেকেন্ড, ভি এর মান 0 ডিভাইডেড বাই 2,
টি এর মান আমাদেরকে বের করতে হবে, এস এর মান 40। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এটা 40, 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5 টি, এবং 40কে যখন 7.5 দ্বারা আমরা ভাগ করব তখন আমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। এই রেজাল্টটা কত আসে তোমরা কিন্তু নিজে করে দেখবা। এরপরে আমরা যদি এরপরের কোয়েশ্চেনটা দেখি, আচ্ছা বলে দিচ্ছি 5.33, কারণ এই জন্য বলে দিলাম, পরে কোয়েশ্চেনটাতে এটা আমার কাজে লাগছে। একটু পরে দেখি, ট্রেনটি থামতে যদি আরো 4 সেকেন্ড সময় বেশি লাগতো, এর মানে এই আদিবেগে আসছে, ছাগলছানা দেখেছে, ব্রেকে পা দিয়েছে, তারপরে ছাগলছানার 2 মিটার সামনে এসে থেমে গেছে, দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এখন তোমরা নিশ্চয়ই, তাতে সময় লেগেছে 5.33 সেকেন্ড। আর যদি 4 সেকেন্ড বেশি লাগতো, নিশ্চিত রূপে বলা যায় দুর্ঘটনা ঘটতো। তবে না, গাণিতিকভাবে দেখাইতে হবে, মুখে বললে চলবে না। তাহলে চলো আমরা গাণিতিকভাবে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। আমরা এই উপাত্তগুলো কিন্তু এখন কাজে লাগাবো। যেমন আদিবেগ যা আছে তাই থাকবে, সেই ক্ষেত্রে অবশ্যই ট্রেনটা থামবে, তাহলে ভি হবে শেষ বেগ 0। সময় কিন্তু ওনারা বলে দিয়েছে, এর আগে পেয়েছি 5.33, ওনারা বলেছে আরো 4 সেকেন্ড সময় বেশি লাগবে, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 9.33 সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা বের করব দূরত্ব। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমাদের জানা আছে, ছাগলছানাটা ছিল 42 মিটার দূরে। যদি এস এর মান 42 ক্রস করে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, আর যদি এস এর মান 42 এর চেয়ে কম চলে আসে দুর্ঘটনা ঘটেনি। তাহলে এইখানে আমরা কিন্তু আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সেই ক্ষেত্রে ইউ এর মান 15, ভি এর মান 2, টি এর মান 9.33। নিশ্চিত রূপে বলা যেতে পারে এস এর মান 42 এর বেশি আসবে। তাহলে আমরা কি বুঝলাম? অবশ্যই দুর্ঘটনা ঘটবে। সুতরাং আমরা যে আলোচনাগুলো করে যাচ্ছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা গতিসূত্রগুলো যখন কাজে লাগাবে প্রশ্নটা ভালো মতো পড়বে, পড়ার পর প্রশ্ন থেকে উপাত্তগুলো খুঁজে বের করবে। এককগুলো কিন্তু তোমাকে সিগন্যাল দেয় যে এখানে কি কি দেওয়া আছে, তারপরে লিস্ট করো, লিস্ট অনুযায়ী তারপরে তোমরা গতিসূত্র লিখো এবং মানগুলো বসালেই একটা রেজাল্ট পাওয়া যাবে। আশা করছি যদি ফিজিক্স এমন একটা সাবজেক্ট যদি ব্রেনে কল্পনা করতে পারি সবচেয়ে সহজ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।